কিরে গোট হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার সন্ধেবেলা, আমি রেডি হয়ে গেছি। ওই সেই মনে আছে শাড়িটা, সেটা পরে, যেটা কলকাতা থেকে এনেছিলাম, সেটা পরে আমি এখন যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি, ডিভোটি ফ্রেন্ড, যার বাড়িতে হোম প্রোগ্রাম, সেই কথা কীর্তন হয় না, আহ, তারা কাছাকাছিই থাকে, নবী মুম্বাইতেই, বাসিতে। সেখানে আমরা এখন যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। শাড়িটা প্রত্যেকে এত অ্যাপ্রিসিয়েট করেছে, আর তার সঙ্গে দেখো ম্যাচিং আমি রাবার ব্যান্ডও লাগিয়ে নিয়েছি, একদম সেট হয়ে গেছি। তো চলো যাই, কিন্তু কিছুই ওখানে শ্যুট করতে পারবো না, এটাই হচ্ছে প্রবলেম। যদি কোনো ভিডিও পাই তো আমি অ্যাটাচ করে দেবো, তবে আদারওয়াইজ নাথিং। তো এখানে রেডি। হরে কৃষ্ণা, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন হচ্ছে 4:20, ভোর 4:20। বেরিয়ে পড়েছি, 3:10 উঠেছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাচ্ছি মালসেজ, বলেছিলাম। সো আমি নিচে নেমে পড়েছি, প্রচণ্ড গরম লাগছে। ওরা ওয়েট করতে পারলাম না, ওরা নামছে। তো আমি নেমে পড়েছি নিচে। ওই জায়গাটা ভীষণ গরম, এই লিফটের কাছের জায়গাটা। এই গাড়িতে উঠবো, এখন পৌঁছতে তো 4 ঘন্টা লাগবে। তো মাঝখানে হয়তো ব্রেকফাস্ট করবো যদি দরকার পড়ে, দরকার তো পড়বে। এত তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট না করে যাওয়া যায় না। এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে গাড়ি। জানি না পেট্রোল আছে কিনা, হয়তো পেট্রোল নিতে দাঁড়াতে হতে পারে। তো চলো দেখাবো তোমাদেরকে। কালকে তো দারুণ এনজয় করে ফিরলাম আমরা। অনেক রাত্রি হয়ে গেছিলো, 10:30 পৌনে 11টা বেজে গেছিলো আস্তে আস্তে। তারপরে তো তৈরি হয়ে শুতে তো টাইম হয়ে গেছে। আবার তাড়াতাড়ি 3.5 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। চলো ওরা নামুক, তারপরে উঠি গাড়িতে আমরা। কখন যে নামবে ওই বাপ বেটা না, বহুত দেরি করে। আমি তৈরি হয়ে গেছি, স্নানও করে নিয়েছি, এরা স্নানও করে নিয়েছি। ওরা বলছে ওখানে গিয়েই স্নান করবো। 8:30, 9টা 9:30টার মধ্যে তো পৌঁছেই যাবো আমরা। তো ওখানে গিয়েই স্নান হবে, দেখা যাক। যাচ্ছি তো, কিন্তু দুনিয়ার আমাদের ক্লাস। আজকে সন্ধ্যেবেলা 6:30টায় ক্লাস। হ্যাঁ, একজন প্রভুজি খুব এক্সল্টেড আর কি, উনি ক্লাস নেবেন, মানে জুহু টেম্পলের প্রেসিডেন্ট, প্লাস আরও আছে ক্লাস। এই যে আসছেন আরেকজন। কই এখানে কি আরাম, গাড়িতে উঠতেও পারছে না আর স্টার্টও করতে পারছে না। আমি হাঁটতে শুরু করে দিয়েছি। কি আরাম এখানটা। একটা গন্ধ বেরোচ্ছে, ক্রিক না আমাদের সামনে, বাজে একটা গ্যাসের গন্ধ আসছে। এই সময়টা না ট্রাভেল করতে আমার ভীষণ ভালো লাগে। ভোর একদম 3টে 4টে বেরো, একদম আস্তে আস্তে যেমন সকালটা হয়, আর এই অন্ধকার ছিঁড়ে ছিঁড়ে আমরা বেরোচ্ছি। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। সেদিনকে তোমাদের বলছিলাম না একটা ভিডিওতে, যে যেই মানে দিন থেকে রাত হয়, মানে সন্ধে হয় যত, বিকেলের পর সন্ধ্যের থেকে আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়, ভীষণ ডিসহার্টেন লাগে, ভীষণ ডিপ্রেশন হয়। কিন্তু এই এখন আবার ভীষণ পজিটিভিটি একটা ফিল হয়, ভীষণ ভালো লাগে আমার এই ভোরবেলাটা। যার জন্য আমাকে যদি বলো কেউ 3টের সময় বেরোতে হবে, ভোর 3টেতে, আমি কিন্তু রেডি। তবে এই না যে ট্রাফিক পাই না, ট্রাফিক কিন্তু একটু একটু থাকেই, মানে ট্রাক ওয়াক এগুলো সেগুলো, আর ভীষণ বাম্পার। প্রতিটা রাস্তাতে এত বাম্পার, আর সুদীপ আর্ধেক বাম্পার মিস করছে, আর ধড়াম ধড়াম করে সেই মাথা ধরিয়ে দিয়েছে একদম পুরো। সুদীপ আর ইজি গ্লাইড করে না ওর গাড়ি, একদম আস্তে, মানে হট করে একটা করে, খুব অস্বস্তি লাগে। আমি তো পেছনে বসি, পেছনের সিট আমি খুব এনজয় করি। সোহানের সাথে মারামারি হয় লিটারেলি, তো সোহানও পেছনে বসতে চায়। ও আসলে সারা রাত ঘুমাননি, তিনি সারা রাত জেগেছিলেন। কিনা মশা কামড়াচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এক্সাইটমেন্টটা আর সেটা বলে না যে এক্সাইটমেন্টের জন্য জেগেছিল। তো ওর বাবা তো সকালে উঠেই রেগে গেল। আর এখন পুরোপুরি সকাল হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ, বিউটিফুল মর্নিং, একদম রোদের আলো এসে পড়েছে। আর এই সকালের রোদটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার। ভোরবেলার রোদটা, এই 7টা 7:30টার সময় যে রোদটা ওঠে না, ওটা একটুখানি মনে হয় শরীরে লাগালে শরীরও ভালো থাকে, আর বেশ এনার্জাইজ লাগে। তো
তো তারপর থেকে তো রোদ নিজের রূপ ধরে নেয়। ওরে বাপরে! কি সাংঘাতিক হয়ে যায়। তারপর থেকে সেটা আবার ভালোও না শরীরের জন্য। জানোই ইউভি রেজ গুলো ক্ষতি করে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি এখন। চারিদিকটা দেখো পাহাড়, এত খোলামেলা জায়গা। আমার তো মনে হয় একেক সময় নেমে একটুখানি এনজয় করি। আমি না নেচার লাভার। ভীষণ ভালোবাসি আমি নেচার। এই ন্যাচারাল ব্লিস এটা তো আমরা খুব মিস করি মুম্বাইয়ের মতন জায়গাতে। তাও নাভি মুম্বাইতে তো অনেক বেটার। তো এই যে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে এখানে। টি টাইম, একটুখানি চা ফা খেয়ে তারপরে আবার আধ ঘন্টা টাইম আছে পৌঁছাতে। এই জায়গাটাও না খুব সুন্দর। আমরা নেমেছিলাম, ওই চা খেলাম, ধোসা খেলাম। ধোসা তো একদম অথেন্টিক ধোসা আর চাটনি, সাদা ধোসা খেয়েছি। আর এই জায়গাটা কি ভালো লাগছিল, কি পিসফুল সব জায়গা। শুধু মাঝে মধ্যে একটা করে গাড়ি যাচ্ছে। আর একদম মানে দারুণ। যেমনি ধোসাটা ভালো লাগছিল, তারপরে চা খেলাম আমি। আহ, একদম আদ্রাক আদ্রাক দিয়ে দারুণ করেছিল। তারপরে আবার স্টার্ট করে দিলাম। সোহান তো নাবেইনি ওখানে, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিছু করেনি, জাস্ট কয়েকটা বিস্কিট খেয়েছে। ওখান থেকে আমরা বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম। প্লাস্টিক করে করে মাঝখানে ফুটো করে করে ছোট ছোট গাছ বসিয়েছে এখানে। ওটাতে কি লাভ হয় আমি জানি না। বৃষ্টিতে জলের মাটিগুলো যাতে ধুয়ে না যায়। ভর্তি পেঁয়াজ সব এগুলোর মধ্যে। পেস্টিসাইড, পেস্ট কন্ট্রোল করছে। এইগুলোই দেখতে ভালো লাগে। ওয়েল এটা না, এখানে জলের ইয়ে করছে, মস্ত একদম। এই যে মালসেজ অ্যাগ্রো, দুদিন একটু ফ্রেশ খাবার দাবার, একদম ফার্ম ফ্রেশ খাবার দাবার পাওয়া যাবে হয়তো। রিসর্টটা ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ওই রিসর্টটা, একদম একটা পিক মতন দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে রিসর্টটা। আমরা এখান থেকে ঘুরে ওই রিসর্টটাতে ঢুকবো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8টা। তো কত তাড়াতাড়ি পৌঁছে গেছি ভাবো, তাড়াতাড়ি বেরোনোর জন্য। 4টে, 4:30, এই 4:15, 4:30 নাগাদ বেরিয়েছি আমরা। 8টার মধ্যে পৌঁছে গেছি। তো এই শুরু হলো আমাদের সুন্দর একটা 1.5 দিনের জার্নি। একদম এখানে স্টে থাকবো এই ফার্ম হাউসেই, আমাদের অ্যাগ্রো ফার্ম হাউসেই আসার ইচ্ছা ছিল। চারিদিকে ফাঁকা ল্যান্ড, ওটাই ভাল লাগে আর কি, যার জন্য আমাদের এখানে আসা। এসে পড়েছি আমরা, পৌঁছে গেছি। সুন্দর লাগছে জায়গাটা, পিসফুল, কাম, একদম মস্ত, যেরকম চেয়েছিলাম। ঘরটা দেখি কিরকম পাওয়া যায়, নিচে পাওয়া গেলে বেটার। মনে হয় রুমস অনলি, এইগুলোই রুম, শুধু না এইটা পাওয়া গেলে ভালো। মালসেজ, এই যে এখানে লেখা আছে মালসেজ অ্যাগ্রো ট্যুরিজম অ্যান্ড ফার্ম। এখানে মনে হয় সুইমিং পুল আছে। রোদ্দুর প্রচুর এখন, তবে রোদ্দুরটা একটু পড়লেই ঠান্ডা ঠান্ডা থাকবে। গায়ে রোদ্দুর লাগছে বলে ছায়াতে গেলেই ওটা বেশ সুন্দর একটা ইয়ে দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাবার। আর রোদ্দুরটা নেওয়া যাচ্ছে, এমন কিছু না হোক সাংঘাতিক পুড়িয়ে দেওয়া রোদ্দুর এখনও ওঠেনি, যদিও শুধুই 8টা বাজে বোধ হয়। আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি, 8:30 বাজে, 8:40। তো জায়গাটা দারুণ লাগছে। ভোরবেলাটা তো মানে একদম মারাত্মক সুন্দর হবে।
পাখির চিরচির চিরচির করে আওয়াজ শোনা যাচ্ছে। এত পিসফুল, কাম, কোয়াইট। এই একটা সুন্দর বসার জায়গা, এখানে বেঞ্চ করে দেওয়া, কিন্তু এখান থেকে নামা ইজ ডিফিকাল্ট। অনেকগুলো বেঞ্চ বেঞ্চ আছে এখানে, ওদিক দিয়ে নামতে হবে। ওই যে এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেবে এখান থেকে এসে এখানে এখানে একটা সুন্দর বেঞ্চ রয়েছে। ওই দিকে বেঞ্চের একটা এ রয়েছে। আমরা এত তাড়াতাড়ি এসে গেছি না, কেউ আসেনি এখনো, মানে আমাদের যে চেক ইন করা হবে তার কেউ আসেনি এখনো। এই যে কাঠের গুঁড়ি দিয়ে সব বানানো এগুলো। খুব সুন্দর জায়গাটা। আর দু একটা দিন এক্সট্রা থাকতে পারলে দারুণ হতো, কিন্তু আমাদের হাতে সময় নাই। পাহাড় মস্ত একদম। টেরেস হলে ওই ওখানে টেরেস আছে, ওটাতে এইটাতে টেরেস আছে, এটা পেলে ভালো হয়। আরেকজনকে দেখো গাড়ি ব্যাক করছে, স্টেডিলি করছে। কিন্তু আমার লাইসেন্সটা ওকেই দিয়ে দিই, নাম অ্যাফিডেভিট করে। ইয়েস সাবাস, ইয়েস সাবাস। এই যে গাড়ি ব্যাক করছেন একজন, ভেরি নাইস। Yes. Nice. ফুল কিউট। এই যে না 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 না, এটা ঘাসের ফুল না, এটা পড়েছে উপর থেকে, উড়ে এসছে। কত বছর পর এরকম ঘাসে হাঁটছি, পা ফেলে বোঝা উপায় মনে নেই আমার। ঘরটা আমরা পাচ্ছি এখানে। আমরা আজ থেকে কাল যতক্ষণ যাব ততক্ষণ এখানেই আমাদের ডেস্টিনেশন। এইটা হচ্ছে দ্য প্লেস। কেউ যদি আসতে চাও, খালি পুরো, আমরা ছাড়া কেউ নেই, রিসেপশনে কেউ নেই, লোকজন আসে না অ্যাকচুয়ালি খুব একটা, কিন্তু জায়গাটা যে এত সুন্দর, না আসারই বা কি আছে জানি না। সোফা এখানে একটা, সকালবেলা ভোরবেলা উঠে না যে দারুণ লাগবে। সোলার প্যানেল, রুম ট্যুর। অলরেডি দেখো বিছানার উপরে এই ব্যাগটা কোনো রাখার দরকারই নেই, কিন্তু সে হচ্ছে এরকমই পাবলিক, এইখানে রেখে নিচ্ছে। এইটাকে এসে এখানে উপরে বসানোর কি দরকার, যায় না। যাই হোক, এই হচ্ছে একটা সোফা যেখানে আমার ব্যাগ রয়েছে। এই জানলা, এখানে এই যে একটা বেড, এই সোফাটাও এই সোফাটা বেড হয়ে যাবে, এটা আরামসে।
তো তিনজন আরামসে শোয়ার জায়গা হয়ে যাবে। এখানে একটা দিয়েছে এরকম, ভিউটাই দারুণ। দুটো চেয়ার, কেনের চেয়ার, একটা কেনের সেন্টার টেবিল, এখানে একটা ফুটকি টিভি পোর্টেবল, আর এই যে বাথরুমও একদম বেসিক সিম্পল বাথরুম। এখানে একটা এই বেসিন, এখানে আমি, আর এখানে হচ্ছে দ্য বিউটিফুল বালকনি, যেটা হচ্ছে দ্য অ্যাট্রাকশন। এই হচ্ছে ব্যাপার। কিরে গোট? তুই তো দেখিস নি গোট আগে, আমরা অনেক দেখেছি ছোটবেলায়, এখন আর এসব দেখা যায় না। ওর জন্য একটা সোহান বেশি ঝুঁকো না বাবা, ডিসব্যালেন্স হয়ে গেলে ব্যাস। আমরা তো দোসা ওসা খেয়ে নিলাম, সোহান তো কিছু খায়নি, শুধু দুটো বিস্কিট জল এসব খেয়েছে। দোসা আমরা দুজনেই ইয়ে সাদা দোসা খেয়ে নিয়েছি একটা একটা করে। উনি হচ্ছে আমি ওখানে গিয়ে খাবো, এখনো কোনো পাত্তা নেই কারোর। কিচেন এখনো চালুই হয়নি। বলো কি চাই? I got the pillow. You bought the pillow? Brought or bought? Got Very good. but ঠিক আছে। the count is 1 2 2 1. Price? Good. I couldn't click up on it. And then after that. এই পিলো, আমাদের ঘরের পিলোগুলো একদম ঠিক না, আমারও অসুবিধা হয়। কলকাতার পালিশগুলো ভালো। তো কবে থেকে ঘাড়ের সাপোর্ট পিলো চাই, কবে থেকে বলছিল। কেউ হাওয়া দিচ্ছে, দিয়ে দিচ্ছে আমাদের, বসে যাচ্ছে। তো সেই পিলো অর্ডার দিয়েছে অ্যামাজন থেকে, এখন অনেকটা ডিসকাউন্ট পেয়েছে সেলে। এখন তো সেলের টাইম, সেলে পেয়েছে অনেকটা ডিসকাউন্ট। সেটা ঘাড়ের সাপোর্ট পিলো, দেখি ওটা আসুক, আমি দেখি কালের হাতে আমিও একটা অর্ডার করতে পারি, ভালো লাগছে বেশ। এই প্রপার্টিটা এখন আমাদের পুরো এই 1.5 দিন কেউ নেই, কোনো গেস্ট কেউ নেই। আমরা আর কয়েকজন এখানকার যারা এমপ্লয়ি, তাও তো কি দেখো না, এখনও কিচেনই স্টার্ট করেনি। সুদীপ বলছে খাবার দাবার পাওয়া যাবে কি না কে জানে। আমি বলছি অনেক চাষবাস আছে, ওগুলো সব তুলে চিবি খেয়ে নেবো। আর কি ঘাস আছে, গাছপালা আছে, সব পাতা ছিঁড়ে খেয়ে নেবে। যে ডাব গাছে ডাব হয়ে আছে, এই যে এখানে, কোথায় গেলি এইখান থেকে, এই যে ডাব হয়ে আছে। এই ডাব পেরে ওইখানে ওই গাছটাতেও আছে ডাব, ওখানেও আছে ডাব পেরে, গাছের পাতা ছিঁড়ে যা আছে দেখো। ওই গোট দেখে আমার ছেলে এত এক্সাইটেড হয়ে গেছে। সোহান গোট তো আর দেখেনি জীবনে, বম্বে শহরে থাকবে তো গোট দেখবে কি কোথা থেকে? I think the owner or someone, I don't know. গল্প করছে কি জানে। বাঙালি, ওরা বাঙালি। তো ঘুম হয়েছে? যা ঘুমা, চল আমিও ঘুমাবো, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে সারা রাত জেগে। এই পাগলাটা সারা, তুই সুইমিং পুলের কস্টিউম এনেছিস? সুইমিং কস্টিউম এনেছিস? কস্টিউম ইউ গট? পরিষ্কার হয় না, এটা নোংরা, কেউ আসে না মনে হয়। যাচ্ছি খেতে এখন। ব্রেকফাস্ট অলমোস্ট 10টা বাজে করে সত্যি, দেখি চাপা পেলে আবার খাবো। রেস্টুরেন্ট, গাছপালাগুলোই দারুণ, ঘরগুলো রেড ব্রিক, এগুলো কি কে জানে, ছোট ছোট
রেস্টুরেন্টে এগুলো, রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা। সমানে জল জল করছে চেহারা। এখন হচ্ছে বেরোচ্ছি আমরা খেতে লাঞ্চ। তখন ঘরে রিল্যাক্স না, যে সেবা পেয়েছিলাম, সার্ভিস ফ্রম আর টেম্পল ইসকন ভিভন্ডি, হঠাৎ করে ওইটা করছিলাম বসে বসে। খাওয়া দেখেছি এক্স্যাক্টলি 1টার সময় লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আমরা 1:20 বাজে এখন বেরোচ্ছি খেতে, দেখি কি পাওয়া যায়। এই যে উনি আসছেন এখন বন্ধ করে, ওর জন্যই লেট হলো। উঠতে পারছে না, ঘুমিয়ে পড়েছিল, এত টায়ার্ড, সারা রাত তো ঘুমায়নি, তারপরে সুইমিং করে এসছে, প্রচণ্ড টায়ার্ড। কোনো রকমের টেনে তুলে নিয়ে এসছি। দরজা বন্ধ করছি। হাওয়া খুব সুন্দর, রোদ্দুরটা গায়ে যদি না লাগে না, দারুণ হাওয়া, এত গাছপালা যে একটু ছায়াতে আসলেই বেশ হাওয়া ভালো, মানে আগুন হাওয়া নয়, মানে মোটামুটি আর কি, ভাল লাগছে বেশ। অ্যাটলিস্ট গাছে আম ঝুলে আছে একদম নিচে, 3টে পেরে নিয়ে গেলে হয়। গাছে আম ঝুলে আছে, মস্ত একদম, পেরে নিয়ে গেলে হয় একদম হাতের কাছে। আমের চাটনি বানাবো। ভর্তি গাছ, কি গাছ এগুলো কে জানে, কিন্তু এগুলো পোকা লেগে গেছে না পুড়ে গেছে জানি না। এই যে এলে নিনি, এই পড়ে যাচ্ছে। লাঞ্চে খেলাম আমরা ফ্রেশ ভাকরি, রুটি, রাইস, ডাল ফ্রাই অ্যান্ড কুরকুরি ভিন্ডি, একদম ফ্রেশ অ্যান্ড ভেরি ভেরি টেস্টি। যেমনি ব্রেকফাস্ট খেয়েছিলাম, ভেরি ভেরি টেস্টি। সেটা হচ্ছে উপমা আর পোহা, পেটেন্ট ব্রেকফাস্ট মহারাষ্ট্র। তো এরপর কি করলাম সেটা আমরা কালকের ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। এখন পর্যন্ত আমাদের এই জায়গাটা কিরকম লাগলো জানিও, যদি প্রয়োজন মনে করো তাহলে আমি দিতে পারবো পুরো ডিটেলস এই জায়গাটার। তো ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণা।